হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব পোয়েটিক ডিভাইসেস কী বা কাকে বলে বা সেগুলোর কাজ কেমনভাবে হয় সেগুলো আমরা জানব। অথবা যখন আমরা কোনো একটা পোয়েম পড়তে চাই সেখানে অনেক রকমের পোয়েট্রিক ডিভাইসেস দেওয়া থাকে, আমরা সেগুলোকে কী করে আইডেন্টিফাই করব, কী করে ওইগুলোর ব্যাপারে জানতে পারবো, সেগুলো আমরা আজকে শিখব। চলো তবে শুরু করি। তার আগে আমরা জেনে নেব পোয়েটিক ডিভাইস কাকে বলে। পোয়েটিক ডিভাইস আর এ স্পেশাল টুল। বলা হচ্ছে যে পোয়েটিক ডিভাইস হচ্ছে একটা বিশেষ যন্ত্র যেটা আমরা ব্যবহার করে কোনো পোয়েট্রিকে আরও বেশি ইন্টারেস্টিং করতে পারি, এবং একটা পোয়েট্রিক ডিভাইস ব্যবহার করে থাকে সে পোয়েটের যে মনের ইমোশন সেটাকে আরও বেশি স্পষ্ট করার জন্য, এবং রিডারদের মাইন্ডে তিনি কি বলতে চাইছেন, কোন ধরনের পিকচার ইউজ করতে চাইছেন সেই জিনিসটাকে আরও দৃঢ় করার জন্য বা স্পষ্ট করার জন্য একটা পোয়েটিক ডিভাইস ব্যবহার করে থাকেন। অনেকগুলো পোয়েটিক ডিভাইস আছে, তার মধ্যে কিছু বেসিক পোয়েটিক ডিভাইস যেগুলো আমরা পড়তে পাই বা বারবার দেখতে পাই, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যালিট্রেশন। এই যে অ্যালিট্রেশনটা কী, কাকে বলে, সেটা কি করে চিনব? বলছে অ্যালিট্রেশন হচ্ছে একটা ওয়ার্ড বা যখন প্রত্যেকটা ওয়ার্ড একই সাউন্ড দিয়ে স্টার্ট হয় তখন তাকে আমরা অ্যালিট্রেশন বলি। অ্যালিট্রেশনকে আমরা রিপিটেশনও বলে থাকি। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন কি ফেরোসিয়াস ফ্লেমস ফ্লিকার্ড ফ্রম দ্য ফায়ার প্লেস। এই যে এফ ওয়ার্ডটা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে স্টার্ট হয়েছে, রিপিট হয়েছে, এই যে রিপিটেশন, এটাকে আমরা বলি অ্যালিট্রেশন বা রিপিটেশন। আর পরের লাইনেও দেখতে পাবো দ্য উইন্ডি ওয়েভস হুইসপার। এই যে ডাব্লু ওয়ার্ডটা বারবার বারবার রিপিট হচ্ছে, এটাকে আমরা বলে থাকি রিপিটেশন বা অ্যালিট্রেশন। নেক্সট নেক্সট বলা হচ্ছে অনোমাটোপইয়া। অনোমাটোপইয়া কাকে বলে? বলছে ওয়ার্ডস দ্যাট সাউন্ড লাইক হোয়াট দে মিন। বলছে ওয়ার্ডস, কোনো শব্দ যেটা শুনতেও সেরকম লাগে সেটার মানে যেমনটা। যেমন হচ্ছে ক্র্যাকিং ফায়ার পপড অ্যান্ড হিস্ট। এই যে ক্র্যাকিং ফায়ারের কথা বলছে, ক্র্যাকিং ফায়ার পপড অ্যান্ড হিস্ট। পপড আর হিস্ট মনে হচ্ছে না যে একটা সাউন্ড, এটা হিস্ট একটা সাউন্ড, শুনতেও যেমনটাই তার মানেটাও তেমনটাই। যেমন আরেকটা বলছে দ্য রেইন র্যাটলড আগেইনস্ট দ্য উইন্ড। এই যে র্যাটল মানে কি, একটা র্যাটলিং শব্দ মনে হচ্ছে না? আর ড্রামিং আর সুদিং লুলাবাই। ড্রামিং ড্রামিং মানে কি, ড্রামের আওয়াজ, মনে হচ্ছে এটা আওয়াজ আবার একটা শব্দ। এই ধরনের শব্দগুলোকে আমরা বলে থাকি অনোম্যাটোপইয়া। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে মেটাফর। মেটাফর বলতে সেইং ওয়ান থিং ইজ অ্যানাদার। যে কোনো একটা জিনিস তুমি বলেছো, কিন্তু তুমি মিন করতে চাইছো অন্য কিছু, মানে ওর মিনিংটা হবে অন্য কিছু। যেমন এখানে বলা হচ্ছে দ্য সিটি ওয়াজ পালসেটিং হার্ট। পালসেটিং হার্ট মানে হচ্ছে যে যার হৃদয়টা সব স্পন্দিত হৃদয় আমরা বলে থাকি। বলছে সিটিকে স্পন্দিত হৃদয় বলছে, একটা শহরটা কি স্পন্দিত হৃদয় হতে পারে? না। তার মানে হচ্ছে শহরটা স্পন্দিত হৃদয়ের মতো খুবই ব্যস্ত, ও ব্যস্ততাপূর্ণভাবে কাজ করে চলেছে। আবার একটা বলছে দ্য টাইম ইজ আ থিপ। সময় কি চোর হতে পারে? না। এখানে বলা হচ্ছে সময় চোরের মতো, অর্থাৎ সময় কারোর জন্য থেমে থাকে না, সে এগিয়েই যায়, নিজে নিজে পার হয়েই যায়। কখন আমাদের জীবন থেকে সময়টা চলে যায় বা চুরি হয়ে যায় আমরা বুঝতে পারি না। এটাকে বলা হয় মেটাফর। যেমন ফর এক্সাম্পল আমরা আরও বলতে পারি, ধরো আমি বলছি কাউকে সে একজন খুব সাহসী, খুব ব্রেভ, তাকে আমি ব্রেভ কথাটা না বলে আমি ওকে লায়নের সাথে ওকে তুলনা করতে গিয়ে বললাম ইউ আর আ লায়ন। ইউ আর আ লায়ন মানে কি, ও তো লায়ন না, ও তো সিংহ নয়, কিন্তু আমি ওকে লায়নের সাথে তুলনা করলাম, কেননা ও লায়নের মতোই সাহসী। চলো নেক্সটে দেখবো কি আছে। নেক্সট হচ্ছে সিমিলি। বলছে যখন দুটো জিনিসকে আমরা কম্পেয়ার করব, একে অপরের সাথে কম্পেয়ার করব, কিন্তু ইউজ করব লাইক অথবা অ্যাজ। যখন লাইক অথবা অ্যাজ ব্যবহার করে আমরা দুটো জিনিসকে কম্পেয়ার করব তখন তাকে আমরা বলবো সিমিলি। বলছে দ্য স্টার্স টুইঙ্কল লাইক ডায়মন্ড। এই যে লাইক ওয়ার্ডটা ইউজ করেছি, যে বলছে তারাগুলো মিটমিট করে বা চকচক করে ঠিক ডায়মন্ডের মতো।
যখন আমরা লাইক দিয়ে ইউজ করব, যখন আমরা অ্যাজ ইউজ করব কোনো সেন্টেন্সে, দুটো জিনিসকে কম্পেয়ার করার জন্য, তখন তাকে আমরা বলবো সিমিলি। আরেকটা নেক্সট হচ্ছে কি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কাকে বলে? বলছে গিভিং নন লিভিং থিং হিউম্যান কোয়ালিটি। যে যখন কোনো জড় বস্তুকে, নির্জীব বস্তুকে আমরা মানুষের কোয়ালিটি দিয়ে দিব, তখন আমরা তাকে বলবো পার্সনিফিকেশন। মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো বলছে দ্য প্লেফুল রিভার ডান্সড অ্যারাউন্ড দ্য স্মুথ স্টোনস। প্লেফুল আর ডান্স, প্লেফুল আর ডান্স কারা হয়? প্লেফুল বাচ্চারা হয়। ডান্স কারা করে? নৃত্য করে কে? মানুষই তো। কিন্তু এখানে বলা হচ্ছে দ্য প্লেফুল রিভার ডান্স অ্যারাউন্ড দ্য স্মুথ স্টোন। এই যে একটা জড় বস্তু, নির্জীব নন লিভিং থিংকে আমরা হিউম্যান কোয়ালিটি দিচ্ছি, হিউম্যানের সাথে ওকে তুলনা বা হিউম্যান বলছি আমরা, এটাকে বলা হয় পার্সনিফিকেশন, মানে পার্সোনাইজড করা। হচ্ছে দ্য ওশিয়ান রোড ইটস অ্যাঙ্গার। রোর কার গর্জন? বাঘের গর্জনকে রোর বলি। রোর তো লিভিং বিং, লিভিং তো, ও তো নন লিভিং লই। কিন্তু ওশিয়ানকে আমরা রোর বলছি, রোর করছে বলছি। এই যে ওশিয়ানকে লিভিং বিংয়ের সাথে তুলনা করলাম, কোয়ালিটিস দিলাম, সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন। এরপর দেখি কি আছে নেক্সট, ইমেজারি। ইমেজারি হচ্ছে ইউজিং ডেসক্রিপটিভ ওয়ার্ডস টু ক্রিয়েট পিকচার্স। ইমেজারি হচ্ছে এমন ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হবে পোয়েমে, বা পোয়েট ব্যবহার করবেন, যে শব্দটা পড়ে আমাদের মাথাতে একটা পিকচার ক্রিয়েট হবে, একটা ছবি চলে আসবে। যেমন বলছে দ্য সান ড্রেন্সড মিডো হিউমড উইথ লাইফ। এখানে সানকে বলা হচ্ছে, যখন সূর্যর কথা বলা হচ্ছে, সূর্য যখন মিডোর মধ্যে দিয়ে যাচ্ছে, মিডো অর্থাৎ তৃণভূমির মধ্যে সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে, তখন আমাদের মাথাতে একটা ছবি আসছে তো, যে একটা মাঠ আছে, মাঠের ওপরে সূর্য দেখতে পাচ্ছি। আরেকটা বলছে দ্য আইসি উইন্ড হুইসেলস থ্রু দ্য ব্যারেন ট্রিজ সেন্ডিং সিভার্স ডাউন মাই স্পাইন। তাহলে অনেক ঠান্ডা একটা বাতাস, যখন আমরা ঠান্ডা বাতাসের কথা বলছি, যখন বলছে হুইসেল থ্রু দ্য ব্যারেন ট্রিজ, মানে ফাঁকা গাছগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে, আমরা সেটাকে ভিজুয়ালাইজড করছি। এই যে ভিজুয়ালাইজেশন, নিজে নিজে ভাবা, নিজের চোখের সামনে নিয়ে আসা, সেটাকে বলা হয় ইমেজারি। আচ্ছা, না ইটস ইউর টার্ন। এবার এটা তোমাদের টার্ন। বলছে এমন একটা জায়গার ব্যাপারে ভাবো যেটা খুব ইন্টারেস্টিং অথবা তুমি খুব পছন্দ করো। এবার তুমি সেটা ডেসক্রিপশান দাও, ডেসক্রিপটিভভাবে লেখো। এবার আমরা যেগুলো এখন পড়লাম, সেই পড়াগুলোর মধ্যে দিয়ে সেটাকে এক্সপ্লোর করো, এবং সেই ওয়ার্ডগুলো, পোয়েটিক ডিভাইসেসগুলো সেটাকে ইউজ করে লেখার চেষ্টা করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।